মর্নিং। একটা জিনিস নিয়ে কথা না বললেই নয়। যেসব বয়স্ক ভদ্রলোকদের বয়স ওই 50-এর ওপর যারা আছেন তারা এই ভিডিওটা দেখুন। আগে ছিল অ্যালোপ্যাথিতে মানুষজন মোটামুটি সব ওষুধের নাম টাম জেনে থাকতেন, যে কমন এই রোগগুলোতে এই ওষুধ খাওয়া যায়, এই ওষুধ খেতে হয় সেরে যায়। হোমিওপ্যাথিতেও এরকম জিনিসপত্র এখন খুব প্রচলিত। তার মধ্যে একটা হচ্ছে এই প্রস্টেটোমেগালি হলো, আর সাওয়াল সেলুলেটা মাদার লোকে খেতে শুরু করে দিলেন। আচ্ছা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাওয়াল সেলুলেটা মাদার খাচ্ছেন। তারপর কিছু হচ্ছে না, টিউআরপি করাতে যাচ্ছেন, তারপরে আবার তার কমপ্লিকেশান আসছে এবং দূর দূর করে হোমিওপ্যাথিকে গালাগাল দিচ্ছেন। এটা একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আমি যখন অফলাইন চেম্বারে লোকজনকে দেখি, স্যার আমি কেস টেকিং করি আগে, তারপর স্যার তার ডিটেলিং করেন। তো আগের দিন একটা কেস আপনারা দেখেছেন, একজন বয়স্ক ভদ্রলোক যিনি বলছেন আমি আইসক্রিম সব খাই, তাতেও আমার এত কম সুগার, মানে নর্মাল সুগার। তার সুগার আগে 300-র ওপর ছিল যখন ট্রিটমেন্ট শুরু হয়েছিল। আচ্ছা, তো তিনি কিন্তু কনস্টিটিউশনাল মেডিসিন খান এবং সেটা তার যথেষ্ট হাই পোটেন্সিতেই তাকে দেওয়া হয়েছে। লো পোটেন্সিতে প্রথম দিকে চলেছে, তারপর এখন চলতে চলতে যতদিন ট্রিটমেন্ট প্রলংড হয় পোটেন্সি আস্তে আস্তে বাড়ে। উনি মোটামুটি আমরা অফলাইনে যতদিন বসছি তার বেশ কয়েক মাস পর থেকেই উনি ট্রিটমেন্ট শুরু করেছিলেন। উনি হচ্ছেন এই কেস। বিভিন্ন ধরনের শখের হোমিওপ্যাথ, শখের ডাক্তার, তাদের হেল্পে, তাদের গাইডেন্সে তিনি সাওয়াল সেলুলাটা, উনি নিজেও জানেন যে ইউরিনের যাবতীয় সমস্যায় সাওয়াল সেলুলাটা খেতে হয়। আচ্ছা, আমার যখন প্রথমে তো সেই সব খেয়েও জীবনে কিছু আটকানো গেল না, তো তারপর একবার টিউআরপি করাতে হলো। তারপরে উনি এলেন, এসে বললেন যে আবার টিউআরপি করাতে বলছে। তো আর এবার কিন্তু সেই বয়স আর নেই, এখন 70-এর কাছাকাছি বয়স, কাজেই এখন আর সার্জারি করানো যাবে না, আর উনিও ভয় পাচ্ছেন, ফিনান্সিয়াল ব্যাপারও একটা ব্যাপার। তো সেই জন্য উনি এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে চান। এবং উনিও এসে বললেন আমি তো সাওয়াল মাদার খুব খেয়েছি, আমি বহু বছর ধরে সাওয়াল মাদার খাচ্ছি। আচ্ছা, তো প্রথমেই বলা হলো ওটা বন্ধ করুন, কথা হোক। আচ্ছা, তো ওনার যখন কেস টেকিং আমি করেছি, আমার খাতায় লেখা আছে আফটার টিউআরপি বলে পয়েন্ট শুরু হয়েছে। আচ্ছা, কারণ তার আগে এমনই, মানে ওনার জীবনটা না মাদারে চলেছে। আর একটা যেমন হচ্ছে সুগারের জন্য সিজিজিয়াম মাদার, সিজিজিয়াম জ্যাম বলে না, পুরো কথাটাও লোকে জানে, যেমন সাওয়াল সেলুলাটা পুরো কথাটাও লোকে জানে না, ঠিক এরকমভাবেই আপনারা খেতে থাকেন। তো উনি ওই সিজিজিয়াম আর সাওয়াল, ওনার ভাষায় বলতে গেলে ওনার সারা জীবনই মোটামুটি উনি খাচ্ছেন। তো উনি আমাকে বললেন এই দুটো মাদার আমার কাছে আছে, আমি এই দুটো খাই। আচ্ছা, তো সিজিজিয়াম এত বছর ধরে খেয়েও কেন ওনার সুগার কন্ট্রোলে আসেনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে শুধু মাদার টিংচারে কোনো দিন কোনো জিনিস কন্ট্রোলে আসে না যতক্ষণ না পোটেন্সি পড়বে। কেন এত পড়াশোনা? আমার ঘরটা মোবাইলটা ঘোরালে দেখবেন পুরো বই, বই আর ওষুধ, আর ওষুধের বাক্স, আর আমি খুব কষ্ট করে, এই যে এদিকে ঘুরলেও বই দেখতে পাবেন, ঠিক আছে, খুব কষ্ট করে আমার এইটুকু ফ্রেম আমি বই ছাড়া রেখে আপনাদের জন্য ভিডিও বানাই, ঠিক আছে, শুধু আপনাদের জন্য না, আমার জন্য, আমার ভালো লাগে। তো আমার একটা মানসিক শান্তি হয় ভালো করে গুছিয়ে কোনো একটা ব্যাপার আমি বলতে পারলে। তো কেন এত পড়াশোনা, এত ঝামেলা, এই গরমের ছুটিতেও বাড়িতে না থেকে এখানে আসা, সব কাজকর্ম করা, ওষুধ পাঠানো, এনা দানা, কেন? এর কারণ হচ্ছে কিছু জানা, আসল জিনিসটা ডেলিভার করা। তো সারা জীবন প্রায় বছর 20 সাওয়াল সেলুলাটা এবং সিজিজিয়াম উনি খেয়ে গেছেন, তা সত্ত্বেও ওনাকে সার্জারি করাতে হয়েছে। এবং এই জানেন তো, এই যে আনকন্ট্রোলড যেটা ব্লাড সুগার, ডায়াবেটিস, তো সেই তার সাথেও এই সব সমস্যাগুলো, মানে ওগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর আর কি, প্রস্টেটোমেগালি। তো আপনাদের কাছে আমার একটাই বক্তব্য, এরপরে আমি যখন কেস টেকিং করলাম, আফটার টিউআরপি বলে যখন আমি কেস টেকিংটা শুরু করলাম, তখন আমি দেখলাম যে ওনার ওটা স্ট্রাকচারে পরিণত হয়েছে। ওটা কিন্তু আর শুধুমাত্র ওই প্রস্টেটোমেগালিয়া নয়, ওই সিমটমে আটকে নেই। তখন তার অন্য ওষুধ, সেটা দেওয়া হলো। এখন তিনি মোটামুটি ঠিক আছেন। মানে ওনার কেমন হতো বলুন তো, উনি ধরুন ওনার দোকান আছে, উনি দোকানে যাচ্ছেন, রাস্তায় ঠিক একটা জায়গায় ওনাকে দাঁড়াতে হচ্ছে, আবার একটু পরে দাঁড়াতে হচ্ছে, দুপুরবেলা ভাত খাওয়ার পর 10 মিনিট অন্তর বাথরুম যাচ্ছে,
এবার সেই বাথরুমটা মানে ইউরিনটা হচ্ছে কিন্তু প্রপারলি হচ্ছে না, থেমে থেমে হচ্ছে, ফ্লোটা খুব কমে গেছে, অল্প হচ্ছে, এগুলো তো বেশি দিন ধরে রাখা যাবে না। বেশি দিন আমি যদি এটাকে ইগনোর করে যাই তখন তো আমাকে আবার সার্জারিতে যেতে হবে। ওই বলেছে আবার সার্জারি করান, তখন উনি হোমিওপ্যাথের কাছে এসেছেন। ব্যাপারটা এটাই, আপনি ইউটিউব, গুগল, ফেসবুক, এআই, কী বলে চ্যাটজিপিটি, ফেসবুক, এই যে আমাকে দেখছেন, এরকম আরও লোকজনকে দেখে আপনার যদি মনে হয় কিছু একটা, আমরা কোনো দিন ওষুধের নাম বলে দিই না, ওষুধের নাম আমরা কোনো দিন বলি না। আমরা যে এত স্ট্রোক মানে সিভিএ কেস বা ইনফার্টিলিটি কেস, এত মানে খুব কঠিন রোগগুলো সম্পর্কে আমরা আপনাদের বলি, বিভিন্ন কেস দেখাই, আমাদের অফলাইন অনলাইন চেম্বারে বিভিন্ন কেস আমি গত 3.5 বছর ধরে ডিটেলিং করছি। কোনো দিন আজ পর্যন্ত, কত লোক জিজ্ঞাসা করেছে ওষুধের নাম, ঠিক আছে, কোনো দিন আজ পর্যন্ত আমরা পাবলিক করি না। কারণ তাহলে আপনি ওই রোগে ওই ওষুধ খেয়ে যা তা একটা মানে যা তা জিনিস ঘটিয়ে ফেলবেন। ভুলভাল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দিয়ে কাটানো যায়, যদিও খুব কঠিন। অর্গাননে বলা আছে একদম মানে যা তা অবস্থা হয়ে যাবে, কিন্তু আপনি যদি ভুলভাল হোমিওপ্যাথি খান তার আলাদা লেভেলের এফেক্ট হয়, ঠিক আছে। তখন আপনি হোমিওপ্যাথিকে গালাগাল দেবেন, সারা জীবন আর কোনোদিন হোমিওপ্যাথি মুখও হবেন না যদি আপনি ভুলভাল হোমিওপ্যাথি খেয়ে থাকেন, ঠিক আছে। কাজেই আমার প্রস্টেটোভ্যালি মানেই আমি সাওয়াল সোলেটা মাদার খাবো, আমার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস বা আমার সুগার বেশি মানেই আমি সিজিয়াম জ্যাম্বুলিনাম মাদার খাবো, কিচ্ছু হবে না খেয়ে। এমনও হতে পারে যে আপনার সিজিয়ামের সিমটমই নেই, আরে ভাই আমি আমার কাছে এই মানে এই বিছানায় বরিক ম্যাটেরিয়াটা নেই, তাই নাহলে আমি বরিক ম্যাটেরিয়া মেডিকা থেকে আপনাদের দেখাতাম। সিজিয়াম জ্যাম্বুলিনামেরও কিছু সিমটম আছে, সাওয়াল সোলেটারও কিছু সিমটম আছে, সেইগুলো যদি ম্যাচ না করে তাহলে যে ইনটেকটা আপনার হচ্ছে এবং যে সাইড এফেক্টটা আপনার হবে, মানে ওর যে এফেক্টটা আপনার হবে, সেটাতে আপনার সার্জারি করানো ছাড়া কোনো পথ থাকবে না। আমাদের যেমন একজন ছিলেন পাইলসের পেশেন্ট, পাইলসের মধ্যে যে ওষুধটা আমরা সবথেকে কম পোটেন্সিতে 6 পোটেন্সিতে আমরা ইউজ করে থাকি, যে ওষুধটা ছাড়া সব হোমিওপ্যাথরাই জানেন পাইলস কোনোদিন ঠিক হয় না, ঠিক আছে। তো সেটা 6 পোটেন্সি আমরা, যদি তার সিমটম আসে, যখন মানে ওইটার সিমটম আলটিমেটলি আসবে যদি আপনি প্রপার ট্রিটমেন্টে থাকেন। তো যখন আমাদের সেই সিমটম আসে, প্রথমে ন্যাচারালি ওই ওষুধের সিমটম আসে না, আস্তে আস্তে আসে, তো যার যেমন স্টেজে আসে, যে যেমন স্টেজে আসেন। তো যার 6 পোটেন্সি আমরা দিয়ে হাজার হাজার মানুষ ভালো আছেন, কোনো এক শখের ডাক্তারবাবু তাকে তার 1000 পোটেন্সি প্রত্যেক দিন দিনে 2 বার মানে 2 বেলা খাইয়ে গেছেন, তার সার্জারি করানো ছাড়া কোনো পথ পাওয়া যায়নি। বোঝা গেল, তিনি ওইখানে 1000 শক্তি খাইয়ে গেছেন, আমি আর 6 দিয়ে কী করব বলুন। তো ওই জন্য বলি, নিজে নিজে খেয়ে নিজের ক্ষতি করবেন না, ঠিক আছে। আমাদের তাহলে এত ভিডিও বানিয়ে কি হচ্ছে, কি অ্যাওয়ারনেস হচ্ছে। আমাদের দেখবেন কত কঠিন দুরারোগ্য ব্যাধি, যেগুলো অ্যালোপ্যাথি ফেরত, ভেলোর ফেরত তো সবাই অলমোস্ট অ্যালোপ্যাথি ফেরত বলা হয়েছে, না আর কিছু হবে না, নিয়ে যান। আমাদের যে প্রথম কেস পালমোনারি টিউবারকুলোসিস, মানে আমার অনলাইনের প্রথম কেস পালমোনারি টিউবারকুলোসিস, তো তার সেও এই ইউটিউব দেখেই যোগাযোগ করেছিল তার মায়ের জন্য। তার বেশ কিছু মাস, প্রায় 1 বছর আমরা তাকে বাঁচিয়ে রেখেছিলাম হসপিটাল ফেরত দেওয়ার পরেও। তারপরেও উনি উঠতেন, বসতেন, একটু হাঁটাচলা করতেন, ঠিক আছে। বা ধরুন এই ক্যান্সারের পেশেন্ট যারা আছেন, যাদের একদম শেষ অবস্থা, যোগাযোগ করেন। তো বা ধরুন ভেনাস ইনসাফিসিয়েন্সি, ভেনাস এনগর্জমেন্ট, মানে যেগুলো খুব সাংঘাতিক রোগ, যেগুলো আপনারা যোগাযোগ করেন, বা বহু বছর ধরে মন্টেলুকাস খাচ্ছেন না, নল অ্যালার্জিক রাইনাইটিস, মন্টেলুকাস ছাড়া দিন চলছে না, বাচ্চা বলুন বয়স্ক বলুন, অনেক এরকম পেশেন্ট আছে। তো সেটাই বলছি, নিজে নিজে গুগল করে হোমিওপ্যাথি ওষুধ একদম না, একদম না। যা মারাত্মক সাইড এফেক্ট আসবে, মানে এফেক্ট আসবে, যা মারাত্মক কমপ্লিকেশান আসবে, আপনি কিন্তু পারবেন না, তখন সার্জারি ছাড়া পথ থাকবে না, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন হলে যোগাযোগ করুন। আপনার ওখানে ওষুধটা কিনতেও টাকা লাগছে, আমাদের সাথে যোগাযোগ করে যে ওষুধটা লাগবে সেটা পেতেও টাকা লাগছে। কাজেই নিজের ইগোতে আমি নিজে ওষুধ দিচ্ছি, হ্যাঁ, ওটা না করাই ভালো, ঠিক আছে। খরচা আপনার 2 জায়গাতেই হচ্ছে, আপনি নিজে দেখে ওষুধ কিনে নিলে আপনার কম খরচা হবে না, তাই না? কেউই আপনাকে বিনা পয়সা দিচ্ছেন না।
তার থেকে একজন ডাক্তারবাবুর সাথে কথা বলে ডাক্তারবাবুর থেকে নিন ওষুধটা। ঠিক আছে, এইটুকুই বলার। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন পড়লে যোগাযোগ করুন। বাই।